নমস্কার, ডিজিটোরিয়াল সন্তু চ্যানেলে আমি সন্তু অধিকারী তোমাদের স্বাগত জানাই। আজকে ডব্লিউবিসিএস এর পরীক্ষা পদ্ধতি ও তার সিলেবাস নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, তোমরা যারা সদ্য গ্র্যাজুয়েট বা এইচএস কমপ্লিট করেছো, আগামী দিন ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে বলে মনস্থির করেছো, তোমাদের জন্য এই ভিডিওটি স্পেশাল। তো ভিডিওটি স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং বোঝো ডব্লিউবিসিএস এর পরীক্ষা পদ্ধতি ও তার সিলেবাসটা কি। কারণ সিলেবাসটা জানা খুব প্রয়োজন বলে সিলেবাসটাকে মুখস্থ করে ফেলতে হবে, মাথায় গেঁথে নিতে হবে। কারণ সিলেবাসটা জানা না থাকলে আমাদের এই ভাস্ট সিলেবাসটা জানাও খুব অসম্ভব। তাই আগে সিলেবাসটা জানতে হবে। এবং পরীক্ষা পদ্ধতিটা আমরা সবাই জানি মোটামুটি ভাবে যে এটা 3টে ধাপ রয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষা। প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয় ধাপ হলো মেইন পরীক্ষা এবং তৃতীয় ধাপ হলো পার্সোনালিটি টেস্ট। প্রথম ধাপ প্রিলিমিনারি, এটা একটা স্ক্রিনিং টেস্ট। এক্ষেত্রে যোগ্য বিবেচিত হলে তবেই সে মেইন পরীক্ষায় বসার সুযোগ পায়। প্রিলিমিনারি পরীক্ষায় মার্কস থাকে 200 নাম্বার। 200 নাম্বারের অবজেক্টিভ টাইপ প্রশ্ন, 2.5 ঘন্টা সময়ের মধ্যে অ্যান্সার দিতে হয়। এটা খুব যথেষ্ট সময়, 2.5 ঘন্টা সময়টা। তো প্রিলিমিনারিতে 8টি বিষয়ে 25 নাম্বার করে রয়েছে প্রত্যেকটি বিষয়ে। এই 8 25 200, অর্থাৎ 200 নাম্বারের প্রিলিমিনারি। যে বছর যেরকম কাট অফ মার্ক আসে সেই অনুযায়ী প্রার্থীরা মেইন পরীক্ষায় বসার সুযোগ। এই প্রিলিমিনারি পরীক্ষার যে 8টি বিষয় আছে, সেই 8টি বিষয়গুলো কি কি দেখে নেব। WBCS প্রিলিমিনারি সিলেবাস: 1 ইংলিশ কম্পোজিশন, 2 নম্বর জেনারেল সায়েন্স, 3 নম্বর কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, 4 নম্বর হিস্ট্রি অফ ইন্ডিয়া। এগুলোতে রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই 25 করে রয়েছে। তো এগুলো আমাদের জানতে হবে। এবং 5 রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়েস্ট বেঙ্গল। 6 নম্বরে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ও জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। 8খানা পেপার, মানে 8টা বিষয়, প্রতিটা বিষয়ে 25 করে নাম্বার। এই নিয়ে আমাদের প্রিলিমিনারি সিলেবাস। 200 নাম্বার অবজেক্টিভ টাইপ কোশ্চেন, 2.5 ঘন্টা সময়। তো প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আমি ডব্লিউবিসিএস এর আরেকটা ভিডিও করেছি, যেখানে আমি বলেছি যে ডব্লিউবিসিএস এ কখন প্রিপারেশন নেবে এবং এই ডব্লিউবিসিএস এর কোন কোন ক্ষেত্রে চাকরি হয়, তার যোগ্যতা কি ইত্যাদি, এই নিয়ে একটা ভিডিও করা আছে। আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো, কিংবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিও। এবার আমরা আলোচনা করছি যেটা যে প্রিলিমটা তো গেল, প্রথম ধাপ এটা। এবার দ্বিতীয় ধাপটি হচ্ছে মেইন পরীক্ষা। মেইন পরীক্ষার দুটো ধারা রয়েছে, একটা হচ্ছে কম্পালসারি আর একটা হচ্ছে অপশনাল। অপশনাল পেপারটা সকলের জন্য নয়, ওটি কেবলমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি তে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য। অপশনাল পেপারেরও অনেকগুলো পেপার রয়েছে, যেটাতে যার স্পেশালাইজেশন করা আছে কিংবা যে যেরকম দক্ষ সেই অনুযায়ী অপশনাল পেপার চুজ করতে পারেন। তবে এই বিষয়ে আমি আগামী দিন ভিডিও আনবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটিও ক্লিক করে রাখুন। এবার আমি বলছিলাম যেটা মেইন পরীক্ষাটা, যে মেইন পরীক্ষার দুটো পার্ট বলছিলাম, যে একটা হচ্ছে কম্পালসারি, একটা হচ্ছে অপশনালের কথা তো বললাম, যে এখানে গ্রুপ এ এবং বি ক্যাটাগরি স্টুডেন্টরাই চুজ করতে পারে। এই অপশনালের আবার দুটো পেপার থাকে। পেপার 1 হচ্ছে 200 নাম্বার এবং পেপার 2 200 নাম্বার, অর্থাৎ অপশনাল মোট পরীক্ষা হয় 400 নাম্বার।
আর কম্পালসারিরও 6টা পেপার রয়েছে। এটি দুটো পার্ট, একটা হচ্ছে অবজেক্টিভ পার্ট আর একটা হচ্ছে কনভেনশনাল পার্ট, রিটেন টাইপ। রিটেন টাইপটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এ রয়েছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি ইত্যাদি। আর পেপার 2 রয়েছে ইংরেজি। এটা কনভেনশনাল টাইপ, এখানে রিটেন এক্সামিনেশন দিতে হয়। আর ওএমআর শিটে যেগুলো দিতে হয় সেটা হচ্ছে পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6। তো এবার দেখে নেওয়া যাক এই পেপারগুলোতে কি কি বিষয় নিয়ে, মানে এই সিলেবাসটা কি, মেন্সের এই কম্পালসারি পেপারগুলোর সিলেবাস কি আছে দেখে নেওয়া যাক। কম্পালসারি পেপার 1, এখানে রয়েছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, সাঁওতালি এই বিষয়টার উপর যে কোনো একটি বিষয়ে যে বিষয়টা নির্বাচন করবে তার লেটার রাইটিং উইদিন 150 ওয়ার্ডস, ড্রাফট অফ রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস, প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অর আদার ল্যাঙ্গুয়েজেস। পেপার 2তে রয়েছে ইংলিশ, এক্ষেত্রেও লেটার রাইটিং রয়েছে উইদিন 150 ওয়ার্ডস, ড্রাফট অফ রিপোর্ট রয়েছে উইদিন 200 ওয়ার্ডস, প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি টু ইংলিশ। পেপার 1 এবং পেপার 2, এই পেপার 2 সকলের জন্য। পেপার 3তে রয়েছে জেনারেল স্টাডিজ 1। জেনারেল স্টাডিজ 1-এর মধ্যে কী রয়েছে? ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড 2 জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে পেপার 2-এর বিষয়বস্তু। এটাকে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজে দুটি রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি। ঠিক আছে? আচ্ছা, কম্পালসারি পেপার 4, এখানে রয়েছে জেনারেল স্টাডিজ 2, এটাকে বলা হচ্ছে। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে তোমরা। সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এবার এনভায়রনমেন্টের মধ্যে কি রয়েছে? The topic environment in paper general studies 2 will include the following. এখানে রয়েছে biodiversity and coastal regulation zone, global warming, industrial and environmental pollution, ozone layer and related issues. এটা হচ্ছে পেপার 4। পেপার 5 কম্পালসারি পেপার, এটা রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে যে বিষয়টার উপরে আমাদের নজর দিতে হবে সেটা কি বলছে? দ্য টপিক ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফ দ্য কম্পালসারি পেপার 5 উইল কনসিস্ট of the following. কি কি রয়েছে সেখানে? সেন্ট্রাল স্টেট রিলেশন অ্যান্ড ডেভলিউশন অফ সেন্ট্রাল ফান্ডস টু স্টেট, প্ল্যানিং প্রসেস অ্যান্ড অবজেক্টিভস অফ 5 years plans, functions of RBI and monetary policy, central finance commission and state finance commissions and fiscal policy of government of India. এ রয়েছে পেপার 5-এর বিষয়বস্তু। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব কম্পালসারি পেপার 6। এখানে কি রয়েছে? অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। বলছে কি দ্য স্ট্যান্ডার্ড অফ অ্যারিথমেটিক পার্ট অফ কম্পালসারি পেপার 6, এখানে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং যেটা উইল দ্য সিমিলার টু দ্যাট অফ দ্য কম্পালসারি ম্যাথমেটিক্স পেপার অ্যাট দ্য মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল। এবং কম্পালসারি পেপারেরই যে টেস্ট অফ রিজনিং যে অংশটা রয়েছে সেখানে কি বলছে? দ্য টেস্ট অফ রিজনিং উইল কভার অ্যানালিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি, লজিক্যাল রিজনিং। এক্ষেত্রে নাম্বার 1 বলছে লজিক্যাল ডিডাকশান, নাম্বার 2 বলছে
forcefulness of the arguments, implication of sentence, inferring from diagrams. এবং সিরিজের ক্ষেত্রে কি কি আছে? লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ইনফারিং ফ্রম ডাটা, অ্যানালজি টেস্ট, সিম্বল ইন্টারপ্রিটেশন, ম্যাথামেটিক্যাল পাজল, অড ম্যান আউট, পারসেপশন টেস্ট, নন ভার্বাল রিজনিং অ্যান্ড সিলেক্টিং দ্য কারেক্ট সিকোয়েন্স। এইটা রয়েছে পেপার 6-এ। সুতরাং আমাদের সিলেবাসটা জানা হলো, তোমরা সবাই মুখস্থ করে ফেলো সিলেবাসটা। এবার আলোচনা করব যে ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্টে এ এবং বি ক্যাটাগরির জন্য 200 মার্ক নির্ধারিত আছে এবং সি এর জন্য 150, ডি এর জন্য 100। এই তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করলে সে কেবল মেন পরীক্ষা দিতে পারবে। প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু প্রাপ্ত নাম্বার মেন পরীক্ষায় যুক্ত হবে না। মেন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, অপশনাল পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নাম্বারের যোগফল হচ্ছে সে কোয়ালিফাইড করবে কি করবে না। তো কম্পালসারি পেপারগুলোতে যেটা 6টা সাবজেক্ট ছিল, 6টা পেপার ছিল, তাহলে 6টি পেপারে 6 দুগুণে 1200, অর্থাৎ এক একটি পেপারে 200 করে। অপশনালে ছিল 400 নম্বর, অর্থাৎ 1600 নাম্বার, এবং পার্সোনালিটি টেস্টে 200 নাম্বার গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য। টোটাল গিয়ে দাঁড়ালো 1800 নাম্বারের পরীক্ষা। সি গ্রুপের জন্য 1200 নম্বর এবং 150 নাম্বার, অর্থাৎ 1350 নম্বর, এবং ডি গ্রুপের জন্য 1200 প্লাস 100, মোট 1300 নাম্বারের পরীক্ষা। অর্থাৎ গ্রুপ এ বির জন্য 1800, গ্রুপ সির জন্য রয়েছে 1350 এবং গ্রুপ ডির জন্য রয়েছে 100। এই ওভারঅল একটা ব্যাপার রয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসটা এবং তার পরীক্ষার প্যাটার্ন। আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে দেবে। যদি কাজে দেয় বলে মনে হয় তাহলে একটি লাইক করো। আর আগামী দিনে আমি এই যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসের বিভিন্ন বিষয় ধরে ধরে আমরা এক একটা করে ক্লাস শুরু করব। কাজেই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হওয়াটা আবশ্যিক। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিও প্রেস করো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।